আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে থাকছে আমাদের সবার প্রিয় ডিমের চপ। দোকানের চেয়ে বেশি মজা করে ভিন্ন স্বাদের এই ডিমের চপ কিভাবে তৈরি করি চলুন দেখে আসি। চপ তৈরির জন্য আমি 4টা ডিম সাথে কিছু আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর ডিমগুলোকে মাঝখান থেকে কেটে নিয়েছি। এগুলোকে একপাশে রেখে দিচ্ছি। এবার আলুর পুরটা তৈরি করে নেব। পুর তৈরির জন্য আলুগুলোকে হাত দিয়ে ভালোভাবে গেলে নিয়েছি। এবার অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি। এখানে আমি ভাজা পেঁয়াজ অ্যাড করেছি। কাঁচা পেঁয়াজের চেয়ে ভাজা পেঁয়াজ দিলে খেতে বেশি মজা লাগে, তাই ভাজা পেঁয়াজ দিয়েছি, তবে চাইলে কাঁচা পেঁয়াজ কুচিও দেওয়া যাবে। এখানে আরও অ্যাড করেছি স্বাদমতো লবণ, হাফ চামচের একটু কম হলুদ গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া আর হাফ চামচ চিলি ফ্লেক্স। 2টা শুকনো মরিচ একটু টেলে নিয়ে হাত দিয়ে গুঁড়া করে নিয়েছি, সেটাই এখানে অ্যাড করেছি। এগুলো হাত দিয়ে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে চুলায় একটা প্যান বসিয়ে 1.5 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আলুর পুরটা দিয়ে দিচ্ছি। চুলাটা এই পর্যায়ে মিডিয়াম টু লোতে রেখেছি। এই ফ্লেমে রেখেই পুরটা কিছুক্ষণ 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিচ্ছি। কিছুক্ষণ এভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা অ্যাড করার জন্য এর স্বাদটা কয়েক গুণ বেড়ে যায়, তবে ধনেপাতা দিয়ে বেশিক্ষণ ভাজা যাবে না, অল্প কিছুক্ষণ জাস্ট 2 মিনিটের মতো ভেজেই চুলাটা অফ করে দিচ্ছি। পুরটা ঠান্ডা হতে থাকুক, এরই মাঝে বেসনের ব্যাটারটা তৈরি করে নিব। ব্যাটার তৈরির জন্য এখানে আমি 2 কাপ বেসন ও হাফ কাপ চালের আটা নিয়েছি। অ্যাড করে দিচ্ছি স্বাদমতো লবণ, 1 চামচের একটু বেশি মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদ ও হাফ চামচ বেকিং সোডা। এখানে বেকিং সোডার পরিবর্তে বেকিং পাউডারও দেওয়া যাবে, সেক্ষেত্রে বেকিং সোডা যতটুকু নিয়েছি তার ডাবল বেকিং পাউডার দিতে হবে। এবার শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। পারফেক্ট ব্যাটার তৈরির জন্য পানিটা একবারে না দিয়ে অল্প অল্প করে দিতে হবে। আর ব্যাটারের ঘনত্ব যখন এমন হবে, ঠিক এ অবস্থায় আমি আরও 3-4 মিনিট ভালোভাবে ফেটিয়ে নিব। কিছুক্ষণ ফেটিয়ে নিয়ে এর মধ্যে আর সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন 2 মিনিট ফেটিয়ে নিলেই ব্যাটারটা একদম রেডি হয়ে যাবে। এই ব্যাটার দিয়েই ডিম চপ ছাড়াও যে কোনো চপ আইটেম তৈরি করে নিতে পারবেন। ব্যাটারের ঘনত্ব ঠিক আছে কিনা এইটা বোঝার অনেক উপায় আছে। সবচেয়ে সহজ উপায়টা আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি। ব্যাটার তৈরির পর আঙুল দিয়ে ব্যাটার নিয়ে পানিতে ছেড়ে দেখবেন। যদি দেখেন ব্যাটার দেওয়ার পরপরই ওপরে ভাসছে, তাহলে বুঝবেন যে আপনার ব্যাটার পারফেক্ট হয়েছে। ব্যাটারটা ঢেকে রেস্টে রেখে দিচ্ছি। এখন চপের শেপ দিয়ে নিব। পরিমাণ মতো আলুর পুর নিয়ে হাত দিয়ে এরকম চ্যাপটা করে এর মধ্যে কেটে রাখা একটা ডিম দিয়ে দিচ্ছি। আজকে আমি একটা ডিম দিয়ে 2টা ভাগ করেছি, তবে আপনারা চাইলে 4 বা 6 ভাগ করেও এই চপটা তৈরি করে নিতে পারেন। এখন চারদিক থেকে পুর দিয়ে ডিমকে ঢেকে দিলেই চপের শেপ চলে আসবে। একই রকম করে আমি সবগুলো চপের শেপ করে নিয়েছি। চপ ভাজার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এবার ডিমের চপগুলো ভেজে নিব। চপ ভাজার জন্য একটা ডিম আলুর কোট করা পুর নিয়ে চারদিক বেসনের ব্যাটার ভালোভাবে লাগিয়ে নিচ্ছি, আর এক্সট্রা যে ব্যাটার থাকবে সেটা এভাবেই মুছে নিতে হবে। এখন চুলা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে উল্টে পাল্টে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে পুরে ভরা ডিমের চপ। এই ভিন্ন স্বাদের ডিমের চপ খুব সহজ রেসিপিতে আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। রমজানে একবার হলেও ট্রাই করে দেখবেন। এই চপটা খেতে এতটাই মজা হয় যে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। আজকের এই পুরে ভরা ডিমের চপটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আপনাদের ফ্যামিলি মেম্বার্স বা ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে নিতে পারেন। আর এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।